হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি অফবিট জায়গায় চলে এসেছি, যেটা কাশ্মীরের পেহেলগাঁওয়ের সাথে তুলনা করা যেতে পারে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ভালো, আমরা সবাই অবাক হয়ে গেলাম। সবার মনে চিন্তা ছিল যে নতুন যে জায়গাটি যাচ্ছি সেটি ভালো হবে না খারাপ হবে, পিকনিকের জায়গা উপযুক্ত হবে কিনা, কারণ সবারই অচেনা। কিন্তু যাওয়ার পর সবার মুখে হাসি ফুটলো, যাক বাবা, ভালো জায়গায় এসেছে। ন্যাচারাল বিউটি কাকে বলে এখানে না এলে হয়তো বোঝাই যেত না। এই জায়গাটির নাম আরডি ড্যাম। এটি পুরুলিয়া থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বলরামপুর হয়ে বাঘমুন্ডি যাওয়ার রাস্তায় বাঁশটার মোড় ডান দিকে ঘুরে এই পিকনিক স্পটটি। বাঘমুন্ডি রাস্তা থেকে 8 কিলোমিটার। আমরা 50 জন একটা বাসে করে পুরুলিয়া থেকে যাত্রা শুরু করি। বাসে উঠেই সবাইকে হালকা টিফিন দেওয়া হলো। সবাই মজা করতে করতে, গল্প করতে করতে রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ঠিক টাইম মতো প্রায় 2 ঘন্টা পর পৌঁছে গেলাম। বাস থেকে নেমে প্রথমেই আমরা পিকনিকের জায়গাটি নির্বাচন করলাম, একবারে পাহাড়ের প্রদেশে। পাহাড়ের এত কাছে পিকনিক করতে পারবো ধারণা ছিল না। বাস থেকে নেমে সবাই নিজের নিজের কাজে লেগে গেল। কেউ বেগুনি ভাজছে, কেউ মটর সিদ্ধ করছে, কেউ সবজি কাটছে, কেউ মাংস পরিষ্কার করছে। কেউ টিফিনের জন্য খাবার রেডি করছে। টিফিনের খাবার রেডি হতেই সবাই বসে পড়ল টিফিন খাওয়ার জন্য। টিফিনেতে ছিল মুড়ি, ঘুগনি, বেগুনি, ভেজ পকোড়া, চিকেন পকোড়া। সবাই টিফিন খেলো। সে এক আলাদা অনুভূতি। পাহাড়ের পাদদেশে বসে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে টিফিন খাওয়া সে এক আলাদা অনুভূতি। এতটাই মনে ফুর্তি লাগছিল যে মাঝে মধ্যে সবাই ফিল্মি গানে নৃত্য করছিল। নাচ দেখেই বোঝা যাচ্ছে যে সবাই কত আনন্দিত। এরপর আমরা চললাম এখানকার যে দর্শনীয় জায়গাগুলি সেগুলি দেখতে। প্রথমেই পাহাড়ে ওঠা। কাছেই পাহাড়, তেমন সিঁড়ি নেই, কিন্তু ধীরে ধীরে পায়ে হেঁটে গাছের দেয়াল সরিয়ে সরিয়ে সাবধানে উপরে ওঠা যায়। খুব ভালো লাগছিল। দুপাশে সবুজ গাছে ভরা এবং তার মাঝে মাঝে বড় বড় পাথর বেয়ে বেয়ে আমরা অনেকে আস্তে আস্তে ধীরে ধীরে সাবধানে উঠছিলাম। মাঝে মধ্যে যদি এখানে আসা হয়, শরীরের ব্যায়ামটাও ভালো হয়ে যাবে।
পাহাড়ে ওঠার মজাই আলাদা। পাহাড় থেকে নিচের ভিউ খুবই ভালো লাগছিল। পাহাড়ের উপরে কিছুক্ষণ থাকার পর ধীরে ধীরে আবার সবাই সাবধানে নেমে পড়লাম। নেমেই পাশেই আছে পাহাড়ডি লেক। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য মনে হয় তার পাশে দেখলেই মন ভালো হয়ে যায়। যেহেতু আমরা একদিনের পিকনিক করতে এসেছি, তাই হয়তো একদিনেই এখানে থাকতে পারবো। মাঝে মধ্যে দেখা যাচ্ছে কিছু আদিবাসী গ্রামের মহিলারা কাঠ নিয়ে যাচ্ছে। তাদেরকে দেখে সত্যি একটু কষ্ট হচ্ছিল। তারা কত কষ্ট করে জীবিকা অর্জন করে না দেখলে বোঝা যাবে না। এরপর লেকের ডান দিকে সিঁড়ি দিয়ে কিছুটা নামলে একটা ঝর্ণা খুব সুন্দর বয়ে যাচ্ছে। ঝর্ণার জল এতটাই পরিষ্কার যে মনে হচ্ছে একদম ডিস্টিল ওয়াটার। ঝর্ণার জল বয়ে যাচ্ছে, দৃশ্যটি অসাধারণ। বর্ষায় এই ঝর্ণা দেখার মতো। নেক্সট বর্ষায় আমরা সবাই ঠিক করলাম আবার এখানে আসব। বর্ষায় অপূর্ব সুন্দর লাগবে এখানে। বলুন পাহাড়ডি ড্যাম সম্বন্ধে আপনারা বলুন। পাহাড়ডি ড্যাম যেটা দেখলাম মানে মন খুশ করে দিল আমাদেরকে। পুরুলিয়ায় থেকে যে পাহাড়ডি ড্যাম এতদিন আসেনি কেন সেটাই ভাবছি। জানি না, অনেকে জানে না। হ্যাঁ, অনেকেই আমরা জানি না। এখন সুন্দর কল্যাণদা বলুন। ড্যাম, পাহাড়, ভিউ খুব সুন্দর। জাস্ট লাইক ছোট পেহেলগাঁও। পিকনিক এসে সার্থক হয়ে গেল। খুব সুন্দর, শুধু বরফটাই বাকি, একদম কাশ্মীরের পেহেলগাঁও। ঘোরাঘুরি করার পর এসে দেখলাম ভাত, ডাল, মাংস, তরকারি, চাটনি, পাঁপড় সব রেডি। খেতে বসে গেলাম। পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্য মাঝে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। খুব মজা করে খেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে। খাওয়া দাওয়া হয়ে গেলে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আবর্জনাগুলি এক কাছে করে পুড়িয়ে ফেললাম। পোড়ানোর পর আলো থাকতে থাকতেই এক ফ্রেমে সবাই একসাথে বসে ছবি তুললাম। এরপর আসল মজা। পাহাড় ঠান্ডা শুরু হয়ে গেল। তখন কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালানোর ব্যবস্থা করলাম এবং আগুনের চারপাশে সবার নৃত্য, সে এক আলাদা মজা। আজকের পিকনিকে সবাই কত আনন্দ পেয়েছে এই নাচ দেখলেই বোঝা যায়। সারাদিনের পরিশ্রম করার পর বাড়িতে যাতে খাবারের চিন্তা করতে না হয় সেই জন্য চিলি চিকেন ও চাউমিন তৈরি করে প্যাকেটবন্দি করা হলো।
এবং সমস্ত জিনিসপত্র গুটিয়ে বাসে তোলা হলো এবং ইচ্ছে না থাকলেও বাসে চেপে পুরুলিয়ার উদ্দেশ্যে গমন করতে হলো।